সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অম্বুবাচীর মধ্যে নিত্য পূজা, শঙ্খ বাজানো, সন্ধ্যা দেওয়া, ভোগ দেওয়া, তুলসী গাছে জল দেওয়া শাস্ত্র মতে শুভ না অশুভ। অম্বুবাচীর বিধিনিষেধ, গৃহে নিত্য পূজা এবং ভোগ নিবেদন, শঙ্খ বাজানো যাবে কি? আজকে আপনাদেরকে জানিয়ে দেব কি বলছে শাস্ত্র মতে। আর এবছর অম্বুবাচী কবে পড়েছে এবং এই তিথি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে, আর এই তিথি চলাকালীন আপনারা কোন কোন জিনিসগুলি করবেন না, শাস্ত্র মতে সেগুলো করলে অশুভ এবং চরম বিধিনিষেধ দেওয়া আছে, আজকে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলতি বছর অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ়, আবার 25শে জুন 10ই আষাঢ় রাত 1:36 কিন্তু নিবৃত্তি হবে অর্থাৎ সমাপ্তি হবে। হিন্দু শাস্ত্রে বেদে পৃথিবীকে মা বলে মনে করা হয়ে থাকে। তবে এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচীর উপলক্ষে ব্রত পালন করে থাকেন। এই 3 দিন পরে তারা জামা কাপড় ও বিছনায় সাবান দিয়ে এবং সেগুলোকে শুদ্ধভাবে পরিষ্কার করে কেচে এবং শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা যেমন ছবি এবং কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ কিন্তু নিষেধ বলে মনে করা হচ্ছে, কারণ এই সময় ধরণী ঋতুমতী হন। 2 নম্বর, এই সময়ে আপনারা যেটি করবেন না সেটি হচ্ছে গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। 3 নম্বর, এই সময়ে কোনো বিশেষ পুজো কিন্তু আপনারা রাখবেন না আপনাদের ঘরে। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময়ে নিত্যকর্ম হবে এবং কাম্য কর্ম কিন্তু হবে না, এবং রথযাত্রা হচ্ছে একটি নিত্যকর্ম। দেখুন, 4 নম্বর যেটি বলা হচ্ছে, যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে অবশ্যই কিন্তু রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র কিন্তু আপনারা পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই কিন্তু হবে। অর্থাৎ 6 নম্বর বলছে কি, অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা আপনার ঘরে যে দেবতা আছে সেটি কিন্তু স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো ও আম দুধ নিবেদন অবশ্যই কিন্তু করবেন। আর 7 নম্বর যে পয়েন্টটি বলা হচ্ছে, তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন। যারা শাস্ত্রমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন, কারণ জপে কোনো দোষ নেই। 8 নম্বর, অম্বুবাচীতে গুরু পূজা চলবে না। যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলে পূজা চলবে। অম্বুবাচীর সময় কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলবেন নিম্নলিখিত নিয়মগুলি, এবং সেগুলো মানলে আপনারা বিশাল ফল পাবেন বেশ কয়েক মাসের মধ্যেই। 1, অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব
জপ করুন। আপনার গুরুর দেয়া যে দীক্ষিত হয়েছেন সেই মন্ত্রটি জপ করুন, আপনি ভালো ফল পাবেন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নিস্থাপন করে নিজ দেবতার ইষ্ট মন্ত্র আপনি জপ করুন এবং মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা পূর্ণ হবে এবং সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পারিবারিক সমস্যা কিন্তু দূরে সরে চলে যাবে। এবং আপনারা যারা যারা সাপকে ভয় পান, তারা যদি ভয় কাটাতে চান তাহলে অম্বুবাচীর সময় আম দুধ সেবন করুন, কারণ আম দুধ খেলে আপনি সারা বছর এবং সাপের ভয় কিন্তু আপনার থাকবে না। তাই আপনাদেরকে জানাতে পেরেছি যে অম্বুবাচী চলাকালীন আপনারা কি সন্ধ্যা বা ঠাকুর পুজো বা তুলসী তলায় কি করবেন জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্টসে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যার জয়।